মোহতারাম হাজরিন, এই জন্য গোটা পৃথিবীতে মুসলিম শাসকদের অবদান কি ছিল? এই জন্য মুসলমান শাসকরা যতদিন পর্যন্ত পৃথিবীর ড্রাইভিং সিটে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এবং ন্যায় বিচার প্রত্যক্ষ করেছে। পৃথিবীর বহু শাসকের কথা আমরা জানি। একজন ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানরা ছাড়া আর কেউ দেখাতে পারবে? ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস আমাদের যুবকরা, আমাদের কিশোররা জানে না। কি ছিলেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা যথাসম্ভব বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি যখন খেলাফতের দায়িত্ব বুঝে নেন, মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সবাই যখন তাকে খলিফা হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে মদিনা রাষ্ট্রের দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেন, তিনি সাথে সাথে তার সম্পদের তালিকা নিজে নিজে করে নেন। স্বপ্রণোদিতভাবে নিজের সম্পদের তালিকা করেন যে তার কয়টা ছাগল ছিল, কয়টা উট ছিল, ঘর কয়টা ছিল, দোকানে কি মালামাল ছিল, ব্যবসা বাণিজ্যের কি আছে না আছে, সকল মালামাল সকল সম্পদের তালিকা করে তার কন্যা নবীপত্নী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, মা এই তালিকাটা খুব যত্ন করে রেখে দাও, এবং ওসিয়ত করে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গুরুত্বপূর্ণ একটি ওসিয়ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নিতেন পরিবার চালানোর জন্য। কারণ তিনি খলিফা হওয়ার পর একদিন বাজারে যাচ্ছিলেন, পথে দেখা ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। দুজনই বললেন যে, কোথায় যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মদিনা রাষ্ট্রের প্রধান, আপনি কোথায় যাচ্ছেন? বললেন যে, কেন, বাজারে যাচ্ছি, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইটা চালাবার জন্য, খোলার জন্য। তারা বললেন, আশ্চর্য, আপনি এত বিশাল রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, মুসলমানদের সকল কাজ দেখভাল করবেন, আর আপনি আবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলতে যান তাহলে এই সময় রাষ্ট্র কে দেখবে? তো উনি বললেন, তাহলে আমার সংসার কিভাবে চলবে? তারা বললেন, ঠিক আছে, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হোক। সেটা তারা ফিক্স করে দিলেন। সেই ভাতা দিয়ে তার সংসার চলতে লাগলো। তিনি পুরো সময়টা, পরিপূর্ণ সময়টা তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য দিয়েছেন। এটার উপর ভিত্তি করে গোটা দুনিয়াতে ওলামায়ে কেরাম আর অনেকগুলো হাদিস এবং আয়াতের উপরে সাহাবীদের আমলের উপর নির্ভর করে ইমামতি করে দ্বীনি শিক্ষা দিয়ে বেতন ভাতা গ্রহণ করা, যারা পরিপূর্ণভাবে এটার জন্য নিজেকে ফারেক করে রাখেন, অন্য কাজে সামিল হতে গেলে মূল কাজে বাধাগ্রস্ত হয়, দ্বীনের প্রয়োজনে তাদের জন্য ভাতা, বেতন এটা নিযুক্ত করাটাকে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম জায়েজ বলেন। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জন্য ভাতা চালু করা হলো। তিনি সে ভাতা দিয়ে পরিবার চালাতে লাগলেন। ভাতা তাকে যা দেয়া হতো এটা তিনি খরচ করতেন। তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে ওসিয়ত করে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন মারা গেছেন সেই ওসিয়তের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরবর্তী খলিফা হবেন তিনি সহ অন্যদের কাছে শোনালেন। বললেন যে, আমার বাবার একটা ওসিয়ত ছিল, সে ওসিয়ত পূরণ করতে আমি এসেছি। বলে, কি ওসিয়ত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু সম্পদ নিয়ে হাজির হয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। সম্পদ নিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, মদিনা রাষ্ট্রের প্রধান, আমি কিছু সম্পদ নিয়ে এসেছি। কথাটা বলছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান। তিনি বলেছেন, কিছু সম্পদ নিয়ে এসেছি। বলে, কিসের সম্পদ? বললেন যে, এগুলো আমার বাবার সম্পদ। তো আপনার বাবার সম্পদ আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেন আনলেন? বললেন যে, আমার বাবা জীবদ্দশা ওসিয়ত করে গেছেন যে, মা, আমি যেদিন মদিনা রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম কি কি সম্পদ আমার আছে, সেদিন তার তালিকা করে ওনার কাছে দিয়ে বলেছেন যে, এই তালিকা তুমি রেখে দাও, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, এই মদিনা পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে ভাতা যা পেয়েছি সেখান থেকে উদ্বৃত্ত যদি আমার কাছে কিছু থাকে, আমার এই সম্পদের বাইরে যদি আরো কোনো সম্পদ যুক্ত হয়ে যায়, তো আমার মৃত্যুর পর সেটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জমা করে দিবা, যেন অতিরিক্ত কোনো কিছু আমার মালিকানা না আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, আমি সে ওসিয়ত পূরণ করার জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে লাগলেন এবং বললেন, আমাদের ভাই আবু বকর আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করাটাকে বড় কঠিন করে দিয়ে গেলেন। এইভাবে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে মানুষের দায়িত্ব পালন করা, আমানতদারিতা রক্ষা করা তো বড় কঠিন।
তিনি কাজটা অনেক কঠিন করে রেখে গেলেন আমাদের জন্য। এ হলো মুসলমানদের শাসনের ইতিহাস। রাতকে রাত, দিনকে দিন, যদি সেই ইতিহাস বর্ণনা করা হয় শেষ করা যাবে না।